4টা বছর কলিজার টুকরা সন্তান বাড়িতে নাই, বিদেশ থেকে আসতেছে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন তো এই সব ঘটনার থেকে আপনাদের জীবনের কোনো পরিবর্তন আনতে পারেন কিনা। ঘটনা বলে বলে বয়ান করতেছি, কারণ আমার আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে শত 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 ঘটনার দ্বারা বান্দাদেরকে ওয়াজ করেছেন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। সকলেই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদলবাড়িয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার আগে বয়ান করা সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা এবং বোনেদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বানি ইসরাঈলদেরকে বলতেছেন, হে বানি ইসরাঈল, উযকুরু, যিনি নিয়ামতি আল্লাতী, নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বানি ইসরাঈলদেরকে বলতেছেন, হে বানি ইসরাঈল, ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ তোমাদের পূর্বপুরুষদেরকে রহমত দিয়েছিলেন। এখন আসুন, এই বানি ইসরাঈল কারা? পৃথিবীর ভিতরে যতগুলি জাতি আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ভিতরে সব থেকে বেকা জাতি, টেরা জাতি ছিল এই বানি ইসরাঈল। তারা এত টেরা ছিল, তাদেরকে যদি বলা হতো ডানের রাস্তা দিয়ে যাও, তারা কি করত? বামের রাস্তা দিয়ে দৌড়ায় দৌড়ায় যাইত। এত বেকা জাতি ছিল এই বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের ভিতরে
যেই দেশে তারা থাকতো সেই দেশের ভিতরে একটা রাজা ছিল। সেই রাজার নাম কি আপনারা জানেন? জানেন? ফেরাউন। এটা কিন্তু সেই রাজা না, 16 বছর অত্যাচার করে নাই, 400 বছর মিশরের রাজত্ব করেছে। 1 বছর 2 বছর না, 400 বছর মিশরের রাজত্ব করেছে ফেরাউন। তাহলে একবার চিন্তা করেন, একজন মানুষ যদি 400 বছর একটা রাজ্যের রাজত্ব করে, তাহলে তার হায়াতের জিন্দেগি কত ছিল? আর আমাদের হায়াতের জিন্দেগি কত? অল্প একটা হায়াতের জিন্দেগি পেয়ে এমন কোনো অপকর্ম নাই যে আমরা করি না, কথা ঠিক কিনা? ছোট্ট একটা হায়াতের জিন্দেগি পেয়ে এমন কোনো পাপ কাজ নাই যে কাজ আমাদের দ্বারা হয় না। মৃত্যু যে আমাদের এত নিকটে, এটা যেন আমরা ভুলেই গেছি। তো মৃত্যুর কথা যেহেতু উঠলো, আমরা আমাদের যে মৃত্যু হবে, আমি গত কয়েকদিন আগে গাইবান্ধার ভিতরে একটা মাহফিলে দেখলাম, বক্তা ওয়াজ করতে করতে ওখানেই মারা গেছে। মৃত্যু কত নিকটে আমাদের, বক্তা ওয়াজ করতে করতে ওখানেই মারা গেছে। তাহলে নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? কোনো বিশ্বাস নাই, এটা আমরা জানি, মানিও। ভাই একবার গজলটি আছে, মানি ব্যাগ হারায় গেছে, একবার বলা তো হচ্ছে, যে দিবে ভাই একবার বলাচ্ছি দিবে, ঠিক কিনা? কিন্তু যারা দিবে না, 1000 বার বললেও দিবে না। কারণ তাদের ভিতরে কার ভয় নাই বলেন তো? আল্লাহর ভয় নাই, ওই জন্যই দিবে না। তো যে কথাটি বলতেছিলাম, মৃত্যু আমাদের এত নিকটে। মানুষের যখন মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকারের ভিতরে এক প্রকার হলো, একজন মুমিন বান্দার যখন মৃত্যু হয়, আপনারা এই পয়েন্টটা মনে রাখেন, ফেরাউনের যে কথাটি বলতেছিলাম এটা মনে রাখবেন। একজন মুমিন বান্দার যখন মৃত্যু হয়, আজ্জাল সাল্লাম যখন তার জান কবজ করার জন্য আসে, কিছু ফেরেশতারা এসে সেই মুমিন বান্দাকে সর্বপ্রথম দেখায় হলো কি? জাহান্নামের ভয়ঙ্কর সিনারিগুলা। এখন অনেক বুদ্ধিমান পণ্ডিত থাকতে পারে যে আল্লাহর নবী তো বলেছেন জাহান্নামের 70 মাইল দূর থেকে জাহান্নামের তাপ পাবো। আমার চাচা, আমার খালা, আমার খালু, আমার বাবা মা মারা গেছে, পাশে তো আমি বসেছিলাম, আল্লাহ যদি জাহান্নাম দেখায় আমি দেখলাম না কেন? এই প্রশ্ন মনে জাগতে পারে কিনা? এলাকার ভিতরে অনেক পণ্ডিত বুদ্ধিজীবীরা আছে, তাদের মনে এইরকম প্রশ্ন, এইরকম অটিস্টিক প্রশ্ন জাগতেই পারে। আছে না না এলাকার ভিতরে? আছে। এমনও পণ্ডিত আছে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ওয়াজ শুনে 5 ওয়াক্ত। আছে না নাই? আছে। আবার এমনও বেকুব আছে, এই যে মোবাইলের ভিতরে অবৈধ অ্যাপস, টিকটক আরো যত রকমের অ্যাপস আছে, ওইগুলার মধ্যে গিয়া ইসলামের দাওয়াত দেয়। এগুলোর নেক সুরাতে ধোকা, ঠিক কিনা? ইসলাম কি এত সোজা হয়ে গেছে? অবৈধ অ্যাপসের ভিতরে গিয়া ইসলামের দাওয়াত দিতে হবে? আমার মতে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয়, টিকটকের মধ্যে গিয়া ইসলামের দাওয়াত দেওয়া আর পতিতালয়ে গিয়ে 500 টাকা দিয়ে মেয়ে ভাড়া করে তার সাথে জেনা করে আবার তাকে নামাজের তালিম দেওয়া এক, ঠিক কিনা ভাই? ঠিক। টিকটকের মধ্যে তুমি গিয়া নাচ গান দেখবা, আবার নিজে পোস্ট করবা ভালো ভালো। তোমার মতো বেকুবের দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া কোনোদিন উপকার হবে না, ঠিক কিনা ভাই? ঠিক। তো যে কথাটি বলতেছিলাম, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 70 মাইল আগের থেকে জাহান্নামের তাপ পাবো। জাহান্নাম যদি, আমার বাবা মারা গেছে, আমি তো পাশেই বসেছিলাম, আমি দেখলাম না কেন? একটু তাপও পেলাম না কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কুদরতি ভাবে তামাম বিশ্বের মানুষদেরকে একসঙ্গে জানাই দিয়েছেন। সেইটা কেমনে? ধরেন আপনি খাটের উপরে শুয়ে আছেন, ঘুমায় গেছেন, ভালো করে বুঝেন।
আপনি খাটের উপরে ঘুমায় গেছেন, আপনার পাশে আপনার স্ত্রী বসা, আপনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন বিদেশ চলে গেছেন, লক্ষ লক্ষ টাকা দামের চাকরি করতেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যাগের ভিতরে ভরাইতেছেন, সোনা দানা সব ব্যাগের ভিতরে ভরাইতেছেন, দেশে আনবেন। এমত অবস্থায় আপনার স্ত্রী আপনাকে একটা ধাক্কা দিয়ে বলতেছে, বেলা বাজে না, এটা এখনো ঘুমাইতেছো, খাইবা কখন? আপনি ঘুম থেকে উঠে বলতেছেন, হাই হাই, এটা তুই কি করছিস? আমার লক্ষ লক্ষ টাকা তোর এক ধাক্কায় সব শেষ। এখন আপনার স্ত্রী বলবে, আপনি তো পাগল, আপনার মাথায় পানি ঢালা দরকার। আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনার পাশে আমি বসা, আমি দেখলাম না কেন? এই প্রশ্নের যেই জবাব মুমূর্ষু ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাত জাহান্নাম দেখায়, কিন্তু তার পাশে বসে আত্মীয় স্বজনরা দেখতে পারে না কেন, এই প্রশ্নের সেই জবাব পাইছেন? আলহামদুলিল্লাহ। তো যে কথাটি বলতেছিলাম, যেখান থেকে আসলাম, ফেরাউন মিশরের রাজত্ব করেছিল 400 বছর। 400 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাকে একটা গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দির অসুখ পর্যন্ত দেয় নাই। এখন এই জিনিসটারই সুযোগ নিয়েছেন, এই জিনিসটা সুযোগ নিয়েছে ফেরাউন। ফেরাউন তার লক্ষ লক্ষ জনতাদেরকে ডেকে বলতেছে, ও আমার জনগণেরা শোনো, তোমরা এই 400 বছর আমাকে রাজা হিসেবে দেখেছো, কিন্তু আজ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাদের রাজা, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলে, আমি তোমাদের রাজা, আমি তোমাদের খোদা। ফেরাউন হাজার হাজার লক্ষ লক্ষ জনতাদেরকে একত্রিত করে বলতেছে, হে আমার প্রজারা, জনগণেরা শোনো, এতদিন আমাকে রাজা হিসাবে মেনেছো, আজ থেকে খোদা হিসাবেও মানবা। আল্লাহ তাআলা বলতেছেন, এতদিন রাজাগিরি করছোস, ওইটাই ঠিক ছিল, এইবার খোদাগিরিতে হাত দিছোস, এইবার বুঝামু খোদাগিরির কি মজা। আল্লাহ তাআলা পারেনি? হ্যাঁ, সব পারে। আল্লাহ তাআলার হুকুমে ওই যে মিশরের মানুষেরা, মিশরের কৃষকেরা যে নদীর পানির দ্বারা কৃষি কাজ করে, ফসল আবাদ করে, আল্লাহ তাআলা ওই নদীকে নির্দেশ দিল, রে নদী, রাতারাতি নদীর পানি সমস্ত শুকে কাঠ হয়ে গেল। আল্লাহ তাআলার হুকুমে নদীর পানি শুকে শেষ রাতারাতি। সকালবেলা সবাই মিশরের সেই কৃষকেরা চলে গেছে খোদার কাছে। এটা কি অরিজিনাল খোদা না ডিজিটাল? ডিজিটাল। ডিজিটাল মানে বুঝছেন, ডিজিটাল খোদার কাছে চলে গেছে। এখন নদীতে পানি নাই, চাষাবাদ তো করতে হবে। মিশরের জনগণেরা চলে গেছে সেই ডিজিটাল খোদার কাছে, চলে গেছে ফেরাউনের কাছে, চলে গেছে, গিয়া বলে, খোদা, আপনি তো আমাদের খোদা, আমাদের অমুক নদীর ভিতরে একটা পানিও নাই, এক ফোঁটাও পানিও নাই, আপনি তো খোদা, পানি দেওয়ার মতো ক্ষমতা তো আপনাদের আছে, পানি দেওয়ার মতো ক্ষমতা তো আছে, আপনি যেহেতু খোদা, ওই নদী ভরে আমাকে একটু পানি দেন, আমাদেরকে একটু পানি দেন। এখন ফেরাউনের কি ক্ষমতা আছে নদী ভরে পানি দেওয়া? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ফেরাউন তো পড়ে গেল বিপদে পড়ে নাই, খোদা বলে দাবি করছে। এখন যদি বলে যে নদী ভরে পানি দেওয়ার মতো ক্ষমতা আমি ফেরাউনের নাই, তাহলে তো জনগণের লাগতে সিয়ার থেকে নামাবে, ঠিক কিনা? জনগণের কাজ তো এই একটাই, ফুলের মালা গোলায় দিয়ে সিয়ারে বসানো, আবার জুতার মালা গোলায় দিয়ে সিয়ার থেকে নামানো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পড়ে গেল বিপদে, এখন তো বাঁচতে তো হবে। উপস্থিত বাঁচার জন্য বলতেছে, ঠিক আছে তোমরা যাও, আজকের দিনের ভিতরে তোমরা নদী ভরে পানি পেয়ে যাবে, উপস্থিত বাঁচার জন্য। এখন যদি বলে যে না না না, নদী ভরে পানি দেওয়ার মতো ক্ষমতা তো আমি এই খোদার তো নাই, তাহলে তো লাগতে সিয়ার থেকে নামাবে, ঠিক কিনা? উপস্থিত বাঁচার জন্য ফেরাউন বলতেছে, যাও, আজকের দিনের ভিতরে তোমরা পানি পেয়ে যাবে। তো জনগণ যখন চলে গেছে, চলে যাওয়ার পর ফেরাউন একটা ঘোড়ার উপরে উঠে কয়েকটা জঙ্গল পার হয়ে বিশাল একটা পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ, আসল খোদা তো তুমি, আসল খোদা তো তুমি। আমি একটু দাবি করছিলাম, নিজেকে খোদা বলে দাবি করছি, জনগণ এটা মেনেও নিছে,
এখন যদি আমি এদেরকে বলি পানি দেওয়ার মতো ক্ষমতা আমি ফেরাউনের নাই, তাহলে তোরা আমার লাগতে সিয়ার থেকে নামাবে। তুমি একটু নদী ভরে পানি একটু তুমি দাও, নাম একটু আমার হোক। তারপরে এখন বলেন তো, এই ফেরাউন রাজনীতি শুরু করলো না, পলিটিক্স শুরু করলো না? পলিটিক্স মানে বুঝেন? আমাকে একজন বলতেছে যে হুজুর পলিটিক্স মানে বুঝেন? আমি বললাম কি? বলে টিক্সের উপরে টিক্স, তার উপরে ডবল টিক্স, এর নাম পলিটিক্স। এর নাম পলিটিক্স। ফেরাউন শুরু করে দিল আল্লাহর সাথে পলিটিক্স। কার সাথে শুরু করছে? পলিটিক্স। পলিটিক্স যে সৃষ্টি করছে তার সাথেই কি করছে? পলিটিক্স শুরু করে দিয়েছে ফেরাউন। ফেরাউন বলতেছে আল্লাহ নদী ভরে পানি একটু তুমি দাও, নাম একটু আমার হোক। তারপরে এই নোংরা রাজনীতি করার কারণে, এই নোংরা পলিটিক্স করার কারণে মরার পরে তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, দুনিয়াতে আমার একটু মান ইজ্জতটা তুমি রাখো। এই বলে ফেরাউন কান্নাকাটি শুরু করে দিছে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। পাহাড় থেকে যখন নেমে আসে, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিব্রাইল যাও গিয়া ফেরাউনের কাছ থেকে একটা বিচার নিয়ে আসো। যাও ফেরাউনের কাছে গিয়া একটা বিচার দাও, বিচারের রায় নিয়ে আসো। তো ফেরাউন তো কান্নাকাটি করে পাহাড় থেকে নেমে আসতেছে। আসতেই জিব্রাইল আমিন অচেনা একজন মানুষের রূপ ধরে সামনে এসে বলতেছেন, মহারাজ একটা বিচার দিতে আসলাম। ফেরাউনের তেমনি মাথা ভর্তি টেনশন, পুরা নদী ভরে পানি দিতে হবে, মাথায় টেনশন। এর মধ্যে যদি কেউ এসে বিচার দেয়, মেজাজটা কেমন লাগে? ফেরাউন বলতেছে পাহাড়েও তোর বিচার করতে হবে। আমি যখন আমার সিংহাসনে গিয়ে বসবো, আমি যখন আমার সেই চেয়ারে গিয়ে বসবো, তখন তুই আসবি, তখন আমি তোর বিচারটা করে দিব। এই বলে পাহাড় থেকে উকি দিয়ে দেখে যেই নদীর পানির জন্য আল্লাহর কাছে এতক্ষণ কান্নাকাটি করলো, আল্লাহ কুদরতি ভাবে পুরা নদীকে পানির দ্বারা ভরপুর করে দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। এখন তো ফেরাউন মহা খুশি, ফেরাউন তো মহা খুশি। ফেরাউন বলতেছে বল এখন তোর কি বিচার বল। সে তো আর জানে না এটা জিব্রাইল, অন্য মানুষের রূপ ধরে আছে, সে তো আর সেটা জানে না। বলতেছে বল এখন তোর কি বিচার, জিব্রাইল আমিনকে বলতেছেন। জিব্রাইল আমিন কলা কৌশলে বলতেছে যে জাহাপানা, আমার একটা বিচার, ছোটখাটো বিচার। বিচারটা হলো একটা গোলাম নিজের মালিকরে মানে না, আবার নিজেকেই মালিক বলে দাবি করে। এই গোলামকে চিনছেন? চিনছেন? ফেরাউন। জিব্রাইল আমিন ফেরাউনকেই বলতেছে একটা গোলাম নিজের মালিকরে মানে না, নিজেকেই মালিক বলে দাবি করে, এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? এখন ফেরাউন গুসা হয়ে বলতেছে যে গোলামের ফুতে গোলাম নিজের মালিকরে মানে না, নিজেকেই মালিক বলে দাবি করে, এর মতো নিমুখ হারামরে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। কি বলতেছে ফেরাউন? যেই গোলাম নিজের মালিকরে মানে না, নিজেকেই মালিক বলে দাবি করে, এর মতো নিমুখ হারামরে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উক্ত মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হুজুর পৌঁছে গেছেন, বলে আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন। আমরা এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, আমরা সকলেই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যাই, আমলের নিয়তে আমরা সবাই বয়ান শুনি। তো যে কথাটি বলতেছিলাম, ফেরাউন তো রায় দিয়ে দিল। ফেরাউন বলতেছে যে ওই গোলামরে, ওর মতো নিমুখ হারাম গোলামরে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। জিব্রাইল আমিন বলতেছে ধন্যবাদ মহারাজ, আপনার সুবিচারে আমার কোরআন জুড়াইলো, আপনার সুবিচারে আমার কোরআন জুড়াইলো। আপনি একটু আমাকে লিখে দেন, এই জিনিসটা আমাকে একটু লিখে দেন। জিব্রাইল আমিন যখন ফেরাউনকে খাতা কলম দিল, ফেরাউন লিখে দিল যেই গোলামের পুতে গোলাম নিজের মালিকরে মানে না, নিজেকেই মালিক বলে দাবি করে, এর মতো নিমুখ হারামরে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। জিব্রাইল আমিন রায় নিয়ে চলে গেছে। এইদিকে সবাই মিশরের সব মানুষেরা বিশ্বাস করছে যে কি ফেরাউনি আসল আল্লাহ, ফেরাউনি আসল খোদা আমাদের, এইটা বিশ্বাস করে
তাকে যখন খোদা বলে মানা শুরু করে দিল, অনেক দিন চলে গেল। বহুত বড় ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। তো এই ফেরাউনের রাজ্যের ভিতরে মূসা আলাইহিস সালামের আবার উম্মত ছিল প্রায় 20 লক্ষের মতো। 20 লক্ষের মতো উম্মত ছিল। আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন অন্যত্র যাওয়ার জন্য রওনা হলেন, অন্যত্র যাওয়ার জন্য রওনা হওয়ার পর এই ঘটনা আবার চলে গেল ফেরাউনের কানে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন তার 20 লক্ষ উম্মতদেরকে নিয়ে যখন অন্যত্র যাওয়ার জন্য রওনা হলেন, এই ঘটনাটা যখন চলে গেল ফেরাউনের কানে, যখন ঘটনাটা চলে গেছে, ফেরাউন এই মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ধাওয়া করার জন্য তাদের পিছে 22 লক্ষ সৈন্য লাগায় দিয়েছেন। 22 লক্ষ সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতদের ধাওয়া করলেন। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতদের রাত যেখানে গিয়ে পোহালো, সামনে এক বিশাল লোহিত সাগর, সামনে একটা বিশাল লোহিত সাগর। এটাই হচ্ছে সামনে একটা বিশাল লোহিত সাগর। এখন মূসা আলাইহিস সালামের উম্মতরা যদি পিছনের দিকে যায়, তাহলে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী আবার যদি সামনের দিকে যায়, লোহিত সাগর কোথাকার কোন ঢেউ এসে নিয়ে চলে যাবে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার হুকুমে যখন লাঠির দ্বারা লোহিত সাগরের পানিতে বাড়ি দিলেন, আল্লাহ কুদরতি ভাবে সাগরের ভিতরে 12টি রাস্তা বানায় দিলেন। বলি সুবহানাল্লাহ। আগে মনে দেয় তো ঘোরাঘুরি। সাল্লামের উম্মতরা যখন সেই 12টি রাস্তা দিয়ে ওপারে উঠে গেল, ওপারে উঠে যাওয়ার পর মুসলমান ভাইরারে আমার, তারপরে ফেরাউন 22 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আসে রাস্তার কাছে এসে উপস্থিত হয়ে বলতেছে, দেখ আমি যে খোদা তার আরো একটা প্রমাণ, আমি যে খোদা তার আরো একটা প্রমাণ দেখ। আমি আসার আগেই সাগরের ভিতরে রাস্তা হয়ে গেছে, চল এই রাস্তা দিয়ে গিয়া মূসার উম্মতদেরকে একটু ধরবো, এই রাস্তা দিয়ে গিয়া মূসার উম্মতদেরকে ধরবো। আল্লাহ তাআলা বলতেছেন, খালি না ঢোক। ফেরাউন যখন তার 22 লক্ষ সৈন্য বাহিনীদেরকে নিয়ে সেই সাগরের একদম লোহিত সাগরের মাঝ বরাবর চলে গেলেন, মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ তাআলা সাগরের পানিকে হুকুম দিল, একত্রিত হয়ে যাও। একত্রিত হয়ে ফেরাউনের 22 লক্ষ সৈন্য বাহিনীদেরকে সুবাইয়া মার, বড়টারে একটু ভাসাইয়া রাখিস। বড়টা কে চিনছেন? ফেরাউন। বড়টারে একটু ভাসাইয়া রাখিস। তো পানি যখন একত্রিত হয়ে গেছে, ফেরাউনের সেই সব সৈন্য বাহিনীরা যখন পানি খায় আর মরে যায়, ফেরাউন এইদিকে পানি খায় আর বলে, আমি খোদা না, আমি খোদা না, মূসার খোদাই খোদা। হুশ হয়েছে কোন সময় দেখছেন? মরার সময় হুশ হয়েছে। আপনাদেরকে একটা গল্প বলি, একটা ঘটনা বলি, কাল্পনিক, মূল ঘটনা বোঝানোর লেগে বলতেছি। এক দেশে একটা ট্রাফিক পুলিশ ছিল। ট্রাফিক পুলিশের কাজ হলো, যে জায়গায় ট্রাফিক লাইট নাই সেই জায়গায় আঙ্গুলের ইশারায় এক লাইনের গাড়ি দাঁড়ায় রাখা আরেক লাইনের গাড়ি ক্লিয়ার করে দেওয়া। ঘটনাবশত সেই ট্রাফিকের স্ত্রী ছিল আবার ট্রাফিকের অবাধ্য। এখন ট্রাফিক বলতেছে, আমার এক আঙ্গুলের ইশারায় কোটিপতিদের গাড়ি পর্যন্ত দাঁড়ায় থাকে, আর তুই আমার বউ হয়ে তুই আমার কথা শুনিস না, এইটা কেমন হলো? এখন তার বউ বলতেছে, তোমার মতো একটা ভাদাইম্বার কোথায় হাতের আঙ্গুলের ইশারায় কোটিপতিদের গাড়ি দাঁড়াইয়া থাকবে, এইটা আবার আমার বিশ্বাস করতে হবে? বলতেছে, ঠিক আছে, তুই আগামীকাল আমার সাথে যাবি, আমি যেখানে ডিউটি দেই ওই জায়গায় যাবি। ঠিক আছে। পরের দিন সেই ট্রাফিক তার স্ত্রীকে নিয়ে চলে গেছে।
ঘটনাস্থলে সেই দিন আবার কোনো একটা কারণবশত পুরা রাস্তা ক্লিয়ার, কোনো যানজট নাই, পুরা রাস্তা ক্লিয়ার। এখন বউকে তো প্রমাণ দিতে হবে। এখন ট্রাফিক বউকে প্রমাণ দেওয়ার জন্য এক লাইনের গাড়ি হাত দিয়ে আঙ্গুলের ইশারায় দাঁড় করায় রাখছে। এখন আঙ্গুলের ইশারায় দাঁড় করানোর পরে গাড়ি থেকে কোটিপতিরা নেমে এসে বলতেছে, এই বেটা, সামনে তো একদম ক্লিয়ার, তুই আমাদেরকে দাঁড়ায় রাখছস কেন? এইটা বলে উত্তম মাধ্যম যা দেওয়া লাগে দিয়া রাস্তার একধারে ফালায় চলে গেছে। এখন ট্রাফিকের স্ত্রী এসে বলতেছে, কি হলো? ট্রাফিক বলতেছে, কি হলো দেখো না, আমার আঙ্গুলের ইশারায় কোটিপতিদের গাড়ি দাঁড়ায় রাখছিলাম। বলে, ওইটা তো দেখলাম, তারপর কি হলো? বলে, তারপরে আর কি হবে, আমার বাহাদুরি আমি দেখাইছি, ওদের বাহাদুরি ওরা দেখাইছে। তো জিব্রাইল আমিন ফেরাউনকে এটাই বলতেছে, আল্লাহর কাছে সেজদায় পড়ে তুই দুনিয়া চেয়েছিস, আখিরাত কিন্তু তুই চাস নাই। সেজন্য আল্লাহ তাআলা তোকে সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। দুনিয়াতে তোর বাহাদুরি তুই দেখাইছিস, এখন থেকে আল্লাহর বাহাদুরি শুরু। তারপরে জিব্রাইল আমিন ফেরাউনকে দেখালো, ওই যে মনে আছে ফেরাউন যে লিখে দিছিল খাতার মধ্যে যে কি, যে গোলাম মালিক রে মানে না, নিজেকেই মালিক বলে দাবি করে, এর মতো গোলাম রে সাগরের পানিতে চুবাইয়া মারা ছাড়া কোনো বিচার নাই। এই লেখাটা জিব্রাইল আমিন ফেরাউনকে দেখালো। বলে, দেখ তো এটা কার হাতের লেখা? এটা তো আমারই হাতের লেখা। বলে, তোর বিচার তোকেই দিছি, আবার তোর বিচারের রায় তুই তে দিছস, এখন থেকে তোর বিচারের রায়ের বিচার শুরু। আল্লাহ তাআলা পারেন কি না? পারেন। আল্লাহ তাআলা বলতেছে, মানুষদেরকে আমি দুনিয়াতে পাঠানোর পরে পরীক্ষা করব। অনর্থক তো দুনিয়াতে পাঠান নাই। দেখেন, আমরা দুনিয়াতে আসার পরে এমন কোনো গুনাহ নাই যে আমাদের দ্বারা হয় নাই। 4-5 মিনিটের জন্য যদি আল্লাহ তাআলা তার দেওয়া আলো, তার দেওয়া বাতাস যদি বন্ধ করে দেন, তাহলে আমাদের উপায়টা কেমন হবে? উপায় হবে? বাঁচার কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ না হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বলতেছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার আপনজন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আপনজন। আমাদের থেকে বড় ক্ষমতাওয়ালা আর কেউ আছে? আমাদের আর কেউ নেই। তার মানে আমরা এখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই। আমাদের মনোযোগ কোরআন তেলাওয়াতের মধ্যে আসে না, আমাদের মনোযোগ আসে গান বাজনার ভিতরে। আজকে আমরা কি হয়ে গেছি? বাড়িতে থাকলে আমাদের ইসলাম থাকে, বাড়ি থেকে বের হলে এই ইসলামটাই অন্যরকম হয়ে যায়। মসজিদে থাকলে ইসলাম থাকে, মসজিদ থেকে বের হলে আর ইসলাম থাকে না। মাহফিলের মধ্যে বসে থাকলে ইসলাম থাকে, মাহফিল থেকে বেরোলে এই ইসলামটাই অন্যরকম হয়ে যায়, এই ইসলামটা আর থাকে না। আবার তরুণ তরুণীরা তো আছেই, অনেক মধ্যবয়সী বৃদ্ধ মানুষেরা নিজেদের মনের মধ্যে বিজাতীয়দেরকে এমন ভাবে ভালোবাসা শুরু করে দিছি, যেই দেশে মুসলিম তরুণ তরুণীদের অন্তরের মধ্যে মেসি আর নেইমারের ভালোবাসা এমন ভাবে ঢুকে গেছে যে যেই দিন যার দল হারে সেই দিন সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়া কান্নায় ভেঙ্গে পড়ে, আছে না নাই? এজন্যই বোধহয় আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন, আল মারউ মা আমান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবা তার সাথেই তার হাসর নাসর কিয়ামত হবে। তার সাথেই তার হাসর নাসর কিয়ামত হবে। দুনিয়াতে তুমি যাকে দেখলেই জড়িয়ে ধরতে মন চায়, যাকে দেখলেই তোমার চুমা খেতে মনে চায়, যাকে দেখলেই তোমার আপনজন বলে মনে হয়, যাকে দেখলেই তোমার মনের ভিতরে ছটফটানি শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথেই তোমাকে উঠাবে। আজকে আমাদের অন্তরের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা নাই। আজকে আমাদের অন্তরের ভিতরে কোরআনের জন্য ভালোবাসা নাই। কোরআনকে ভালোবাসার কারণে সেই আরবের জাহান্নামী মানুষেরা জান্নাতি হয়ে গেছে। হযরত ওমর ফারুকের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে তার উপরে আবার জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শুনাই। আচ্ছা, তো যাই হোক, যত হুজুর আসতেছেন,
তো আমাদের ভিতরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, হবে কি না? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময় খুবই অল্প। ওরে যুবক ভাইরা, ভালো করে মনোযোগের কান লাগায় শুনেন, কয়দিন আর বাহাদুরি করবেন রে ভাই? কেবল বয়স হয়েছে 20-30, চিন্তা করতেছেন এখনো অনেক বছর বাঁচবেন, বিষয়টা কিন্তু এমন নয় রে বাবা। ওরে মাদ্রাসার মধ্যে যখন যাই, রাস্তার মধ্যে বাসের জানালা দিয়ে দেখি তোমার আমার মতো কত যুবক সন্তানের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। ধরার মানুষ নাই, ভিডিও করার মানুষের অভাব নাই, দুনিয়াটা বড়ই স্বার্থপর। ওরে যুবক সন্তান, কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত অহংকার, কিসের গান বাজনা নিয়ে আসো? একটা বার কি চিন্তা করছো যে গান বাজনা নিয়ে আসো? গান বাজনা শোনা অবস্থায় আরজাল্লাহ সাল্লাম যদি পিছন থেকে থাবা দিয়া জানটা বাহির করিয়া নিয়ে যায়, কি উপায় হবে আমার মরণে? কি উপায় যে হবে আমার হাসরে? কি উপায় যে হবে আমার হাসরে? দুনিয়াটা কিছুই নয় রে বাবা। ওই যে ঢাকার মধ্যে শাহজালাল এয়ারপোর্টের মধ্যে গিয়া দেখো, তোমার মতো কত যুবক সন্তানের লাশ বিদেশের মাটি থেকে প্যাকেটিং হয়ে আসতেছে রে বাবা। ঘটনাটা আমি অনেক জায়গায় বলি, ঢাকা ভৈরবের ঘটনা অনেক জায়গায় বলি, আপনাদের খেদমতে কিছুক্ষণের মধ্যে শেষ করব। আল্লাহর বান্দা যুবক সন্তান 4 বছর পর্যন্ত বিদেশে থাকে। জুড়ে বলেন কয় বছর? 4 বছর পর্যন্ত বিদেশে থাকে। বাড়িতে ফোন দিয়ে বলে, মা এবারই তো তোমাদের সাথে করবই, কেনাকাটা যা যা লাগে এখান থেকে নেওয়া যায় নিয়ে যাব, বাড়িতে কোনো কেনাকাটা করবা না। মা এলাকাবাসী বান্ধবীদের কাছে গল্প শুনিয়ে বেড়ায়, আনন্দ উৎসব প্রকাশ করে বেড়ায়, আমার সন্তান আসবে, একসঙ্গে ঈদ করব। 27 রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে, বাবা আমি ঢাকা এয়ারপোর্টে এসে নামছি, আজকে রাত 2টা-3টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব, তোমাদের সাথে একসঙ্গে সেহেরি করব। মা দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তান আসবে, বাবাও দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তান আসবে। রাত্র 2টা-3টা হয়ে গেছে, সেহেরির সময় হয়ে গেছে, সন্তানের খবর নাই। শেষ টাইমে মা বাবা সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে সন্তানের জন্য অপেক্ষা করতেছে, সন্তানের খবর নাই। সকাল 8টা, 9টা, 10টা বেজে গেছে, মায়ের মনটা আর ভালো লাগে না। মা ডাক দিয়ে বলে, সন্তানের বাবা, আমার সন্তান কই? আমার সন্তানকে ফোন লাগাও। বাবা ডাক দিয়ে বলে, ঈদের সময় যানজট থাকতে পারে, রাস্তার মধ্যে চলে আসবে, চিন্তা করো না। আরো কিছুক্ষণ যাওয়ার পর বাবার মনটা আর ভালো লাগে না, বাহিরে নেমে পায়চারি করতেছে। হঠাৎ করে বাবার ফোনের মধ্যে একটা কল চলে আসছে। সন্তানের কল দেখে বাবার সে কি আনন্দ! কল রিসিভ করে যখনই সালাম দিল, অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। বাবা ডেকে বললেন, বাবা তুমি কে? এটা তো আমার সন্তানের কণ্ঠ নয়, মোবাইলটা আমার সন্তানের। ওপার থেকে ডাক দিয়ে বলে, আপনি কে? মোবাইল ওয়ালার বাবা। বলে, হ্যাঁ। আপনি এখনো বাড়িতে কি করেন? আপনার যে সন্তান ঢাকা থেকে গাড়ি নিয়ে 2500-এর দিকে রওনা দিয়েছিল, গাড়িটা 2500 পৌঁছতে পারে নাই। প্রতিমধ্যে আশুলিয়া অমুক স্থানে 2 গাড়ির সংঘর্ষে অনেকগুলা মানুষ মারা গেছে, অনেকগুলা লাশ রাস্তার মধ্যে সাদা কাপড় দিয়া ঢাকা। আপনি আসেন, দেখেন তো এর মধ্যে আপনার সন্তানকে পান কিনা। মোবাইলটা আমি রাস্তার মধ্যে কুড়ে পাইলাম। বাবা পাগলের মতো একটা দৌড় মারছে,
মা মনে করছে সন্তান মনে হয় আমার কাছাকাছি চলে আসছে। অন্যান্য সন্তানদের ডাক দিয়ে বলে, তোরা কে কোথায়, এদিকে আয়। কলিজার টুকরা সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। ফুলের মালা, ফুলের তোরা রেডি কর, আমার সন্তান এসে গোসল করবে, তাড়াতাড়ি গরম পানি বসা। আমার সন্তানের ঘরের মধ্যে গিয়া বিছানার চাদর নতুনটা বিছা, বালিশের কভারগুলি খুলে খুলে নতুন বালিশের কভারগুলি লাগা। বাবা স্পটে চলে গেছে, গিয়া দেখে অনেকগুলা লাশ রাস্তার মধ্যে সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা একটা একটা করে লাশের উপর থেকে কাপড় সরে, আর মনের মধ্যে কৌতূহল বাড়ে। একটা একটা করে লাশের উপর থেকে কাপড় সরে, আর মনের মধ্যে কৌতূহল বাড়ে। হঠাৎ তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হয়ে গেছে। বাবা ডেকে বললেন, রে সন্তান, এত আদর আপ্যায়ন, তোর জন্য কত প্রস্তুতি রে বাবা। তোর মা তোর পথে বসে আছে রে বাবা, কি জবাব দিব বল। তুই যেদিন বিদেশ চলে গেলি, তোর মা কত রাত্র ঘুমাই না, কত রাত্র তোর মা তোর জন্য নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে নির্ঘুম রাত্র কাটায় দিছে রে বাবা। কত রাত্র তোর মা তোর জন্য নামাজের মধ্যে দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটায় দিছে। কত রাত্র আমি ঘুম থেকে সজাগ হয়ে দেখতাম তোর মা পাশে নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখতাম তোর মা বাইরে বসে বসে তোর জন্য কান্না করে। ওরে বাবা, 4 বছর বিদেশ ছিলি, 4 বছরে 8টা ঈদ, ঈদের মধ্যে যখন তুই টাকা পাঠাইতি, ওই টাকা দিয়ে আমি সুন্দর সুন্দর জামা কাপড় কিনতাম, তোর মায়ের জন্য আমি সুন্দর সুন্দর শাড়ি গহনা কিনতাম। ঈদের দিন আমরা আমাদের জামা পরে মাঠে নামাজ পড়তে যেতাম, তোর মায়ের শাড়ি গহনা খাটের উপরে রাইখা দিয়ে যাইতাম। নামাজ পড়ে এসে দেখতাম তোর মায়ের শাড়ি খাটের উপরে আছে, তোর মা সামনের ঘরেও নাই, মাঝের ঘরেও নাই, পিছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখতাম তোর মা কিচেন রুমে আছে, ওই যে নাস্তার নাড়াইতেছে, দুধ নাড়াইতেছে, দুধ উতলায় পইরা যাইতেছে, খবর নাই। আমি লক্ষ্য করে দেখতাম তোর মায়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করতাম, রে প্রাণের বিবি, ঈদের দিনে কেন কান্না করতেছ? আর তোমাকে দিলাম শাড়ি, ওটাও কেন পরলা না? তোর মা কান্না করে বলছে, রে প্রাণের স্বামী, আপনারা যখন মাঠে নামাজ পড়তে গেলেন, আমার অমুক অমুক সন্তানকে নিয়ে গেলেন, আমার অমুক অমুক সন্তান যায় নামাজ নিয়ে নতুন জামা পরে মাঠে নামাজ পড়তে গেল, দেখতে কত সুন্দর লাগলো। কিন্তু আমার যে আরো একটা কলিজার টুকরা মানিক আপনাদের সঙ্গে থাকার কথা ছিল, এখন নাই। আমার মায়ের মন আর ভালো লাগে না। আমি সন্তানকে কল দিলাম, সন্তান কল রিসিভ করে বলতেছে, মা ছুটি পাইছি, নাস্তা বানাইছি, খাইছি, বন্ধুদের সাথে আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি। কিন্তু আমি মায়ের মন, আমি সন্তানকে বললাম, বাবা তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। তুই যে টাকা পাঠাইছিস, ওই টাকা দিয়া তোর বাবা কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনছে, তোর ভাই কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনছে, তোর বোন কত সুন্দর সুন্দর শাড়ি গহনা কিনছে। সব কিছুই তো ঠিক আছে রে বাবা, কিন্তু তোর সাইড থেকে কেন হাতুড়ি মারার আওয়াজ পাওয়া যায়? আমার সন্তান বলতে চায় না। অনেক বলার পর আমার সন্তান বলতেছে, মাগো টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না। এখন বলেন স্বামী, বলে যেই সন্তান ঈদের দিনেও কাজ করে পরিশ্রমের টাকা পাঠায়, ওই সন্তানের পরিশ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পরবো রে? ও বাবা, তুই আসবি বলে তোর মা কতদিন আগের থেকে ঘুমায় না, কতদিন আগের থেকে না ঘুমাইয়া কত রঙের পিঠা বানাইছে। এখন আমি তোর মাকে কি জবাব দিব বাবা বল? বাবা কান্না করতে করতে সন্তানের লাশ অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। মা এই দিকে সন্তানের জন্য অপেক্ষা করতেছে। গাছের আড়াল থেকে দেখে গ্রামের মধ্যে একটা গাড়ি ঢুকছে। মায়ের সে কি আনন্দ, বাড়ির মধ্যে একটা দৌড় দিছে, তোরা কে কোথায়?
তাড়াতাড়ি ফুলের মালাগুলা নিয়ে আয়, সন্তান আয়সা করছে। আহারে সবাই ফুলের মালা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। 4টা বছর কলিজার টুকরা সন্তান বাড়িতে নাই, বিদেশ থেকে আসতেছে। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন তো এই সব ঘটনার থেকে আপনাদের জীবনের কোনো পরিবর্তন আনতে পারেন কিনা। ঘটনা বলে বলে বয়ান করতেছি, কারণ আমার আল্লাহ তাআলাই তো কোরআনের মধ্যে শত 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 ঘটনার দ্বারা বান্দাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ করার পর আবার বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যাদের বোঝার মতো জ্ঞান আছে, বোঝার মতো বুদ্ধি আছে, বোঝার মতো মেধা আছে, তারা এই সব ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করো। মুসলমান ভাইরা রে আমার, যে কথাটি বলতেছিলাম ঘটনাটা আমি শেষ করে দিব রে বাবা। আচ্ছা আসলে ঘটনা, ওরে আল্লাহর বান্দা, মা সন্তানের জন্য অপেক্ষা করতেছে। গাছের আড়াল থেকে দেখে গ্রামের মধ্যে গাড়ি ঢুকছে। মায়ের সে কি আনন্দ! বাড়ির মধ্যে গিয়া ফুলের মালা রেডি, গরম পানি রেডি, সন্তান এসে গোসল করবে। মুসলমান ইমানদার বাড়ির উঠোনে যখন অ্যাম্বুলেন্স এসে হরেন দিছে, হুইসেল যখন দিছে, মা একটা চিৎকার দিছে, ওরে মরণ গাড়ি আমার বাড়িতে কেন, কার কপাল পুরছে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান এমন ঘুমাইছে যে ঘুম আর ভাঙবে না। মা কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, রে বাবা, তোর বিছানা তো এইটা নয়, তোর জন্য তো ফুলের বিছানা বিছায় রাখছি রে বাবা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক সন্তান, একটা বার চিন্তা করো, দুনিয়াটা কিছুই না, বয়স 20-22 হয়েছে বলে মরবা না, বিষয়টা এমন নয় রে বাবা। তোমার মতো কত যুবক সন্তান কারেন্ট শর্টকে মারা যায়, তোমার মতো কত যুবক সন্তান রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রে বাবা। একটা বার চিন্তা করো, তোমার আমার মৃত্যু আসবে, কোন সময় আসবে কেউ বলতে পারবো না।